الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغازرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم प्यारे हाजिर मजलिस উপস্থিত আমার গ্রামবাসী দিন দাদু ভাইরা, খাস করে আমার আশপাশে পাওয়া প্রতিবাসী ভাইজানেরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবার লাখো শুকরিয়া। বিগত প্রতি বছর এবছর আমার এলাকার ছেলেরা, আমার গ্রামের যুবক ভাইরা, মাসুম মাসুম বাচ্চা ভাইরা, আমার সকল মা বোনদের, সকল বাপ চাচাদের সকলের সহযোগিতা এই ছেলে সব দোয়ার মাহফিল, জলসা মাহফিল, সবরেশন মাহফিল, খাস জিয়ারতে মাহফিল কায়েম করেছে। আর সেই দোয়ার মাহফিলে আল্লাহ আপনাকে আমাকে সেই বসার তৌফিক দান করে সকল বলুন আমিন। এসেছি পুরপা দরবার থেকে, সীমিত সময়, অল্প সময় কটা কথা বলব। ওয়াজ নিচে শুনে আসছেন, শুনে যাবেন, শুনে যাব, প্রত্যেক দিনে শুনছেন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 4টে 5টা 6টা করে স্ক্রিন টাচ, ভিডিও, ক্যামেরা, টিভি মোবাইল চলছে। 1 বছরের বাচ্চা ছেলে, 1.5 বছরের বাচ্চা ছেলে বিছানায় গড়ে, সেও হাতে করে ঠেলছে, হ্যাঁ কি না? আর ওয়াজ শুনবেন কেন, ওয়াজ শুনতে যাবেন কেন, ওয়াজ শুনতে যে বসবেন কেন? তওবা 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 তওবা। ওয়াজ তো শুনছেন, আর ওয়াজ শুনবেন কেন, ওয়াজ শুনতে যাবেন কেন, ওয়াজ শুনতে যে বসবেন কেন? ও ভাই সাহেবরা, ও পীরজাদারা, ও আলেম ওলামারা আসছে তো কি হয়েছে? মাথা কিনেছে নাকি? আসতে পারে, যাব না, বসবো না, যাব না, বসবো না। বসবো কোন জায়গায়? শরীয়তি জায়গায়, যে জায়গাটায় যে বসলে আমার আল্লাহ খুশি হয়, আল্লাহ রসুল খুশি হয়, আমাদের কবরবাসীরা খুশি হয়, ওই জায়গায় বসে। বসবে না কোন জায়গায়? যে জায়গায় যে বসলে আল্লাহ নারাজ হয়, আল্লাহ রসুল নারাজ হয়, আমাদের কবরবাসীরা নারাজ হয়, ওসব জায়গায় একদম না। বসেন, মানা করবো না। হাক্কানি আলেম ওলামাদের যে বসেন, শরীয়ত মতলবে পীর ভাই,
পীর জাদা থেকে যে বসেন দুয়ার মাহফিলে শামিল হন, আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ জান্নাত পুরস্কার পান, বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার আল্লাহ জান্নাত পুরস্কার পাওয়া যায়। আল্লাহ আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছে, আমার সম্বন্ধে আপনাদের জানতে বাকি নাই, আপনাদের আমারও জানতে বাকি নাই। যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে, যত আল্লাহর রহমত বর্ষণ হবে তত আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাইকা ফেরেশতারা শামিল হবে একবার জোরে। যত রাত হবে তত ঘুম ভাঙবে, যত ঘুম ভাঙবে তত আমার আল্লাহ জান্নাতের বাগান সাজাবেন একবার জোরে বলে। এসেছি গুনাহগার ফুরফা দরবার শিব থেকে, আমি আপনাদের কাছে কিছু নিতে আসিনি, এসেছি কিছু দিতে, দিয়ে চলে যাব। আপনার সঙ্গে ঘর বাড়ি শেষে হুজুর আসবেন, ভাই সাহেব আসবেন, দোয়ায় শামিল হব, আমরা কিছু লোবো, হ্যাঁ কি না? আপনার সঙ্গে নিতে, গুনাহগার এসেছি দিতে, কিছু দেবো, নেবেন, কাজে লাগবে। ছেলেদের আবদার আসতে হবে, এই গুনাহগার এসেছে, আপনার খুশি তো? জোরে বলেন। কিছু নিতে আসিনি, কিছু দিতে এসেছি, দিয়ে চলে যাব। ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ইশারা সাহেব হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সমুদার আপনাদের বোঝাবার কিছু নেই। ওয়াজ তো শুনছেন, আমি মানা করি, এখানে নয়, সব জায়গায়, সব জায়গায় মানা করছে। সেই জঙ্গলমহল থেকে শুরু করে কৃষ্ণাজি এলাকা শুরু করে এমন একটা জায়গায় আল্লাহ খিদমত করায় না। প্রত্যেকটা রাতে ঘোর বর্ষা, আকাশের বজ্রপাত, আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ মাস চলে গেছে মাথার উপর দিয়ে, একটা রাত বাড়িতে বসে নাই। ছেলেদের আবদার, হুজুর আসেন, যাই একটুখানি জিয়ারতে মাহফিলে হাজির দিয়ে চলে আসে, হাজার হাজার মানুষ বসে যায়। দোয়ার মাহফিল তো আলাদা জায়গা, যার জন্য ফুরফা শরীফের আমার আব্বা যান ছোট হুজুর খুব তাম্বি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, নাদানের বোঝাইতে একেবারে কোথায়। ছেলেরা শোনো, ফুরফা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পে কেবলা রাহমাতুল আলাইহির কালিজা টুকরা ছোট হলে বলতেন, বাবা জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, নাদানের বোঝাইতে কে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁদে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর খুঁড়ে দাফন দিয়ে দাও, শেষে বোঝা বোঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখার জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? ছেলেরা, নাম শুনেছ ছোট হুজুরে, তোমরা চোখে দেখোনি, তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, বাপ দাদা দেখেছে। সেই ছোট হুজুরে একটা কথা বলে বোঝাচ্ছে, খুব তাম্বিকে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, নাদানের বোঝাইতে কে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁদে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর খুঁড়ে দাফন দিয়ে দাও, শেষে বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? খুব তাম্বি করে বলতে।
দুনিয়াতে বুঝলে না বাবা, যাও দাপন দিয়ে দিয়েছে, কবরে শুয়ে বোঝো, কিয়ামত মতো আর কেউ বোঝাবে না। ওয়াজ তো শুনছেন, আমি এখানে নয়, সব জায়গায় ছেলেদের হাতে ধরি, আমার গ্রামের বাবাদের হাতে ধরি, খবরদার কোন জলসার মাহফিলে, মিলাদ মাহফিলে যে বসবেন, আমি মানা করে যাচ্ছি, বসেন, মানা করব না। হাক্কানি আলেম ওলামাদের কাছে, শরীয়ত পীর ভাই, পীর জাদাদের কাছে যে বসবেন, দোয়ার মালে শামিল হবেন, আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ জান্নাত পুরস্কার পাবেন, বলুন আমিন। হুজুর আরো বলতেন, বাবাজিরা, হ্যাঁ ছেলেরা, যে যার সোহবতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। কত ভারী, কত ভারী কথা। বাবাজিরা, যে যার সোহবতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। ছেলেরা, তোমাদের মুরব্বীদের, তোমাদের বাপ চাচাদের, বাপ দাদাদের চিন্তা নেই। এই তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, বাপ দাদারা এই আল্লাহর ওলিদের সোহবতে উঠা বসা করেছে, তালিম নিয়েছে। নিঃসন্দেহ তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, বাপ দাদারা, ওই আবেদা সালেহা মা দাদিরা সেই আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। বজরে বলে, ছেলেরা তোমরা চিন্তা করো আমাদের কি হবে। আজ মরলে কাল দুদিন, ক্ষণেকের মুসাফির মানুষ, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ঠক্কর খেয়ে পড়লো, ধর ধর ধর, ইন্নালিল্লাহ, ডাক্তারের কাছে যাবার সময় দিল না। খানা খেয়ে বাড়িতে ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, সকালে দরজা ভাঙছে, দরজা খুলে দেখছে, ইন্নালিল্লাহ। এই তো সময় আল্লাহ বেঁধে দিয়েছে। ক্ষণেকের মুসাফির, আজ মরলে কাল দুদিন, ঘরে চলে যাবেন, চলে যাব, সাথে কি নিয়ে যাবেন, কি নিয়ে যাব, সেই চিন্তা করে দোয়ার মাবলে বসে। কেন আর শুনতে যাচ্ছে, কেন ওখানে যে বসছেন, অস্ত শুনছেন আপনার, প্রত্যেক দিনই শুনছেন। নাফসে ধাক্কা মারছে, কোন দিকে যাব। সোশ্যাল মিডিয়া এসে গেছে, ইউটিউব এসে গেছে, লাইভ এসে গেছে, ভিডিও ক্যামেরা এসে গেছে, বড় বক্তা, বড় আলেম, বড় আয়োজিন, বড় মহাদেশ, বড় মুফতি, বড় হুজুর, বড় পীর সাহেব, কোন দিকে যাবেন, কাকে ইমান দেবো, কাকে ইমান দেবো, কাকে ইমান বিক্রি করব, কাকে ইমান দিয়ে দেবো। ছেলেরা, সর্বনাশ হয়ে যায়। ইমান কাউকে বিক্রি করতে যেও না, ইমান কাউকে দিতে যেও না। ও মোল্লা মৌলবীদেরকে, ও আলেম ওলামাদেরকে, ও ভাই সাহেবদেরকে, ও পীর যাদের ইমান দিতে যেও না, গোমরা হয়ে মারা যাবে। ইমান তোমরা কাউকে দিতে যেও না, কাউকে ইমান বিক্রি করতে যেও না। তোমাদের ইমানটা বিক্রি করে দাও, তোমাদের ইমানটা দিয়ে দাও। কেন? তোমার দাদু দাদি আবেদা সালেহা মা দাদি ইমান ওয়ালাদের সোহবতে বসেছে। ওই দাদুকে ইমান দাও, যে দাদুটা মসজিদ থেকে নামাজ পড়ে লাঠি ধরে কাঁপতে কাঁপতে বেরিয়ে ঘরে যাচ্ছে। ওই দাদুকে দাও, যে দাদু দেয়াল ধরে ধরে উঁচু করে যে নামাজ পড়ে মসজিদ নামাজ পড়ছে। ওই আবেদা সালেহা মা দাদিকে ইমান দিয়ে দাও, যে দাদি নামাজ পাটির মধ্যে বসে জড়সড় হয়ে তসবিহ দিয়ে বসে আছে। কেন? তোমার দাদু দাদি ও নামাজি জাকিররা ইমান ওয়ালাদের সোহবতে বসেছে। তোমার দাদু দাদি, তোমার বাপ চাচারা, বাপ দাদারা ইমানওয়ালা, ইমানওয়ালা। যে তোমাদের ইমানটা তোমার ওই দাদু দাদিকে দিয়ে দাও, বিক্রি করে দাও, নিঃসন্দেহ তোমরাও তোমার ওই ইমানওয়ালা দাদু দাদির সঙ্গে আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। বজরে বলে, এটাও যদি হতে না পারো, এই দুঃখের কথা কাকে বলবো। আমি মানা করি, আমাদের আনতে হবে না, আমাদেরকে বসতেও হবে না।
আমাদের দোয়া নিতে যেওনি, আমাদেরকে বসতে যেওনি, ও মোল্লা মৌলবীর দোয়া নিতে যেওনি, ও ভাই সাহেবদের পীরদের আলেমরা দোয়া নিতে যেওনি। যাও দোয়া লাও, তোমার দাদু দোয়া লাও, তোমাদের কপাল আল্লাহ খুলে দেবে, তকদির খুলে দেবে। বারহাক বারহাক তোমার দাদু দাদি নামাজি জাকিরিন আল্লাহওয়ালা যারা আছে, এরা আল্লাহর ওলিদের সোহবতে বসেছে। হুজুররা বলতেন বাবাজিরা যে যার সোহবতে বসবে কিয়ামত তার সঙ্গে হাসর হবে। ওয়াজ তো শুনছেন আপনারা, আমি ওয়াজ করতেও আসিনি, ওয়াজ শোনাতেও আসিনি। আমি নিজেই মানা করি, বাবা আমাদের আনতে হবে না, আমাদের দোয়া নিতে হবে না, আমাদের কাছে বসতে হবে না। আরো তাম্বি করতেন, আরো তাম্বি করতেন বাবাজিরা সব আলেম গো, বড় আলেম, বড় মৌলানা, বড় মুফতি, বড় মহাদেশ, বড় ওয়াজিন, বড় পীর সাহেব, বড় হুজুর, সব আলেম, সব আলেম। আলেম কয় প্রকার? দুই প্রকার। খুব ভারী কথা, খুব ভারী। হুজুর বলতেন বাবাজিরা সব আলেম। আলেম কয় প্রকার? দুই প্রকার। সারার আলেম, খায়ের আলেম। আলেম সারার আলেম, খায়ের আলেম। আলেম হবে নকশা নবী, নকশা রসুল, আখলাক নবী, আখলাক রসুল। আলেম হবে ঈমান ওয়ালা। আর আলেম নকশা ইবলিস। আলেম হবে নকশা নবী, আর আলেম হবে নকশা ইবলিস। কোন দিকে যাবেন? নবী ওয়ালা দিয়ে গেলে নবী ওয়ালা হয়ে, আল্লাহ ওয়ালা হয়ে আমার নবী পাকে পাবেন। আর ইবলিসের কাছে গেলে সর্বনাশ হয়ে যাবে। সব আলেম দেখছেন না, সব হাতে হাতে এসে গেছে। ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ইসরা সব হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এই সম্বন্ধে আর আপনাদের বোঝাবার নাই। আমি জানি অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বসে বসে শুনছেন, অনেকে বাড়িতে বসে বসে শুনছেন। গুনাহগার শুরুতে কত কথা বলছে, খেয়াল করে শুনবেন। আর ওয়াজ শুনবেন কেন? ওয়াজ তো হচ্ছে। नाते सरकार के परता मैं, नाते सरकार के परता मैं, बस इसी बात से घर में मेरा रहमत होगे। एक तेरा नाम वसीला है मेरा, एक तेरा नाम वसीला है मेरा, रंजगा में भी इसी घर रहमत होगे। ये सुना है कि बहुत घोर आदरी होगी, कब्र का खौफ न रखना ये दिल, कब्र का खौफ न रखना ये दिल, वहाँ सरकार की चेहरे की जियारत होगे। आरो जरा होवे ना, आरो जरा होवे ना, नारे तकबीर, नारे तकबीर। রাগ করছেন নাকি? শরীয়তের কথা খুব কড়া, আল্লাহর আইনের কথা খুব কড়া। নিজে বাঁচার জন্য আপনাদের আপনার সব পরিবারের ছেলেদের বাঁচাবার জন্য বলছি। বলবে কি? বলার মানুষ, বোঝাবার মানুষ, শিখাবার মানুষ যারা ছিলেন সব চলে গেছে, আর নেই। তাই বলছি রাগ করছেন নাকি? রাগেন চটেন ফাটেন বয়ে গেল। আমার কথা বলেন না? এসে যদি বসে একগাল খানা খান আলহামদুলিল্লাহ, না খেলো আলহামদুলিল্লাহ। এসে যদি বসেন আলহামদুলিল্লাহ, না বসলেও আলহামদুলিল্লাহ। যদি ঈসা আলাইহিস সালামের দোয়ার মাঝে কেউ সহায়তা করেন, টাকা পয়সা দেন, চাঁদা পত্র দেন, আলহামদুলিল্লাহ। না দিলেও আলহামদুলিল্লাহ। কিন্তু শরীয়তের কথা, আল্লাহর আইনের কথা খুব কড়া। नाते सरकार के परता मैं, नाते सरकार के परता मैं,
बस इसी बात से घर में मेरा रहमत होगे। एक तेरा नाम वसीला है मेरा, रंजगा में भी इसी घर रहमत होगे। ये सुना है कि बहुत घोर आदरी होगी, कब्र का खौफ न रखना ये दिल, कब्र का खौफ न रखना ये दिल, वहाँ सरकार के चेहरे की जियारत होगे। आरो जरा হবে না, आरो जरा হবে না। वहाँ सरकार के चेहरे की जियारत होगे। कभी यासीन कभी ताहा कभी वल्लैल आया, कभी यासीन कभी ताहा कभी वल्लैल आया, जिसकी कसमें मेरा रब खाता है, जिसकी कसमें मेरा रब खाता है। ए दिल कसे मेरा महबूब की सूरत होगे, ए दिल कसे मेरा महबूब की सूरत होगे। हशर का दिन भी अजब देखने वाला होगा, हशर का दिन भी अजब देखने वाला होगा। जुल्फ़ो लहरा के ओ जब आएंगे, जुल्फ़ो लहरा के ओ जब आएंगे, फिर कयामत में भी खुद एक कयामत होगे। आरो जरा होबे ना, कियामत होबे, বিচার হবে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে বিচারক হবেন আমার আল্লাহ। আমার আল্লাহ বিচার করবেন। কিসের বিচার? আল্লাহর আইনের বিচার, শরীয়তের বিচার, কোরআনের বিচার হবে। আল্লাহর পরীক্ষা পাশ করলেই আল্লাহর জান্নাত, পরীক্ষায় ফেল করলেই জাহান্নাম। ঈমান ওয়ালা হলেই আল্লাহর জান্নাত, ঈমান হারা হলেই সর্বনাশ। আল্লাহর পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ জান্নাতে দিলেন, জান্নাত বাসী হয়ে গেলেন। পরীক্ষায় ফেল, জাহান্নামে ফেলে জাহান্নাম বাসী হয়ে গেলেন, বিচার হয়ে গেল। এই তো দুটো জিনিস, এক জান্নাত আর জাহান্নাম। এই দুটো নিয়ে এত মারামারি, এত পিটাপিটি, এত চেঁচামেচি, এত হুড়োহুড়ি, এত মাসলা মশাল, এত ফতোয়া ফরজ, এত হাদিস কোরআন, এত ফিকহ উসুল কি নিয়ে? এই জান্নাত আর জাহান্নাম, এই দুটো নিয়ে। আল্লাহর পরীক্ষা পাশ করলেন, আল্লাহ জান্নাতে দিলেন, জান্নাত বাসী হয়ে গেলেন। পরীক্ষায় ফেল, জাহান্নামে ফেলেন, জাহান্নাম বাসী, বিচার হয়ে গেল। হাশর কা দিন ভি আযাব দেখনে ওয়ালা হোগা। সেই কঠিন মুসিবতের ময়দানে, কিয়ামতের হাসরবাসীরা, আযাববাসীরা দেখছেন বাদশা আসছে, বাদশা আসছে। কে? আমাদের নবীজি, নবীদের নবী, নবীদের সরদার, নবীদের পয়গম্বর, পয়গম্বরদের পয়গম্বর, আকায়ে নামদার, দুলহায়ে মদিনা, তাজদার মদিনা, প্যারা নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাহেব হাত হিলি হিলি, মাথা চুল দুলি দুলি আসছেন। जुल्फो लहरा के वो जा पाएगा কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নবী যখন এসে পৌঁছাবেন। फिर कयामत में भी खुद एक कयामत होगी। কিয়ামত হয়ে গেছে, বিচার হয়ে গেছে, আবার একটা কিয়ামত হবে। আবার কিসের কিয়ামত? আবার কিসের বিচার? বিচার তালা করে দিয়েছেন, জান্নাতীদের জান্নাতে দিয়ে দিয়েছেন, জাহান্নামীদের জাহান্নামে দিয়ে বিচার হয়ে গেছে, আবার কিসের বিচার? না না না। हशर का दिन भी अजाब देखने वाला होगा। जुल्फो लहरा कि वो जब आएंगे, फिर कयामत में भी खुद एक कयामत होगी।
হাসরের ময়দানে কিয়ামত বিচার হয়ে গেছে, কিন্তু হাসরবাসীরা দেখছেন বাদশা থেকে আমাদের নবীজি হাত হিলিয়ে মাথা চুল দুলি দিলে আসছেন, এসে সোজা আল্লাহর কাছে সেই দেবেন, আল্লাহ এরা সব আমার উম্মত, একটু এদের গুনাহ খাতা মাফ করে দেন। আমার আল্লাহ বলবেন, আমার হাবিব আপনি মাথা তুলুন, মাথা তুলুন। নবীজি মাথা ওঠাবেন না, অঝরে মা আল্লাহর কাছে কাঁদবেন। নামাজিরা কার কাছে কাঁদে? জেরে বলে, নামাজিরা কার কাছে কাঁদে? আল্লাহর কাছে। ও জাকিরিন, ও তাসাউফপন্থী, ওজিফাপন্থী, তাকওয়াপন্থী, ওরে বাপ রে, আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করেওয়ালা কার কাছে কাঁদে? আমার আল্লাহকে কেঁদে কেঁদে দুটো হাত তুলে আল্লাহকে রাজি করে ফেলে। আল্লাহ বলেন, যে বান্দা আমার হয় আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যাই। ও নামাজি, ও জাকিরিন যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে তাহাজ্জুদ নামাজ আল্লাহকে রাজি করে ফেলে, আল্লাহ আপনার নবীজি কেমন, আমি কি দেখতে পাবো না? স্বয়ং আমার আল্লাহ তাআলা আমার নবী পাকের সঙ্গে আল্লাহর এই নামাজি বান্দার দিদার সাক্ষাৎ মিলিয়ে দেন। একবার জোরে বলেন। নামাজেরা কার কাছে কাঁদে? আল্লাহর কাছে, আল্লাহকে রাজি করার জন্য। সেই কঠিন মুসিবতের ময়দানে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের নবীজি আমার আল্লাহ সেই দেবে কাঁদছে আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ আপনি যাদের জাহান্নামে জেলমাত খাটতে পাঠিয়েছেন, ওরা হলো আমি নবীর উম্মত। আল্লাহ গো, ওরা যে অন্যায়, যে দোষ, যে গুনাহ, যে পাপ, ওদের ক্ষমা নয়, মাপ নয়। আল্লাহ আমি নবীর খাতিরে একটু ওদের গুনাহ খাতা মাফ করে দেন। আমার আল্লাহ বলবেন, আমার হাবিব আমি রব, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি মাথা তুলুন, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার খাতিরে আপনার এই तमाम উম্মতের গুনার খাতাকে মাফ করে দিলাম। জোরে বলেন, কার খাতিরে? আমার নবীজির খাতিরে। দীর্ঘ 1 বছর পরে ছেলের এই বিশাল প্যান্ডেল, জিনাটার লাইট, মাইক, চুমকি, বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা আপনার মেম্বার তৈরি করেছেন, আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছেন, কার খাতিরে? আমার নবীজির খাতিরে। এইসব জায়গাটা সময় দিতে হয়, একটু নিয়মে বসতে হয়। এইসব যদি না বসেন কোথাও বসবেন? যান না, মানা করবো না, কোথাও বসবেন? বসেন, বসার জায়গায় যে বসেন, বসার জায়গায় যে বসে। আমি বসতে মানা করি, যেতে মানা করি, খেতে বারণ করি, শুনছেন? কোন জায়গায়? ওসব জায়গায় যাবো না, দেবো না, বসবো না, আর খানা খাবো না। আবার জাকির ভাই খুব দামি করে বলতি, একটুখানি দেখে চলবেন, দেখে শুনে বসবেন, একটু দেখে শুনে খাবেন, একটু দেখে শুনে বুঝে চলবেন, নাহলে সর্বনাশ হয়ে যাবে। জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়, যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে। দুনিয়া তো বুঝবেন কোথা। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গভীর রাত, রাতের অন্ধকার, নবীজি আমার হুজরার মধ্যে বসে বসে অঝরনে কাঁদতে লেগেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হুজুর বলেছিলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন। কি ব্যাপার? এত গভীর রাত, রাতের অন্ধকার, আপনার হুজরার মধ্যে বসে বসে কাঁদছেন কেন? আপনি কি মক্কা দুশমন বেঈমান বেদিনদের ভয়ে কাঁদছেন? যদি আপনি মক্কা দুশমন বেঈমান বেদিনদের ভয়ে কাঁদেন, আপনার হাতে ঢাল তলোয়ারটা আমি আলীর হাতে দেন, আমি দেখব কার ক্ষমতা আছে, কার শক্তি আছে আপনার হুজরার মধ্যে প্রবেশ করতে পারে। নবীজি বললেন, আলী না না, আমি মক্কা দুশমন বেঈমান বেদিনদের ভয়ে কাঁদি নাই, আমার আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে, আমি মক্কাতে মদিনায় চলে যাব। আলী শুনে নাও, এই হুজরার মধ্যে একটা চাদর পড়ে আছে বিছানা, ওই চাদরটা গায়ে দিয়ে আরাম করবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হুজুর ঝরঝর করে কাঁদতে লাগলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আপনি মক্কাতে মদিনা শরীফে জেমে চলে যাবে। ওই মদিনা যুবকেরা, মদিনা নওজনেরা
মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরাও আপনি পেয়ে খুশিতে ফুর্তিতে আনন্দতে বাগে বাগ হয়ে যাবে। আমি আলী আপনার নূরানি চাটা দেখতে পাবো না। আপনি আমাকে ওয়াদা দেন, কথা দেন, কাল কিয়ামতের ময়দানে আমি আলীকে সঙ্গে নিয়ে কি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। নবী জীবন আলী আমি নবী ওয়াদা দিয়ে যাই, কথা দিয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে সঙ্গে না নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব না। গভীর রাত, রাতের অন্ধকার, নবীজি আমার মনের দুঃখে মনে কষ্টে মক্কা ছেড়ে মদিনার পথ ধরে চলে যাচ্ছেন। যেতে 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 আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা দরজার সম্মুখে পৌঁছে গেলেন। দরজায় করাঘাত করলেন আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর হুজুর দরজা খুলে দিলেন। নবী পাক জামাতে আবু বকর ডাকার সাথে সাথে সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। নবীজি বলেন আবু বকর তুমি কি ঘুমাও না? আমি তো মক্কাতে মদিনায় যাব, আমার কেউ সাথী নেই, তুমি কি আমার সাথে যাবে? হুজুর এ তো দীর্ঘ বেশ কিছুদিন আগে আপনি বলেছিলেন যে আবু বকর আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, আমার কেউ সঙ্গে সাথী নেই, তুমি কি আমার সাথে যাবে? আমি সেই আবু বকর বলেন জি হুজুর আমি আপনার সঙ্গে এই মক্কাতে মদিনায় যাব। আমি সেই আবু বকর সেই থেকে একটা রাত আরাম করি না, ঘুমাই না। আমার পরিবারে আমার ছেলে মেয়ে সব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, আর আমি আবু বকর ঘরের দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আপনি এসে আমার দরজায় করাঘাত করবেন, আবু বকর আবু বকর ডাকবেন, আর আমি আবু বকর ঘুমিয়ে থাকবো, আপনি আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন, বেয়াদবি হবে। বুঝি সেই থেকে আমি আবু বকর একটা রাত ঘুমাই না। আমি আবু বকর সব আমার পরিবারের ছেলে ঘুমিয়ে যায়, আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আপনি রাখবেন। যখন আপনি আবু বকর বলে ডেকেছেন সঙ্গে দরজা খুলে দেয়, চলো চলো চলো। নবীজি আবু বকরকে সঙ্গে নিয়ে উঠে পিঠে বসলেন। অনেক কথা অনেক কথা বলবো না, শেষ করে দেবো গো, একটু বলবো না শেষ করে দেবো। আমি অনেক কথা, আমি সাইডে বেরিয়ে যাব, চুরি করব, ফাঁকি মেরে যাব, সাইডে যদি একটা বোঝাতে যাই এইভাবে সকাল হয়ে যাবে, প্যান্ডেল খুলতে হবে। আগে আমি আপনাদের বলে দিচ্ছি প্যান্ডেল খুলতে হবে, সেটা প্যান্ডেল করেছে প্যান্ডেল খুলতে হবে। আজ খানা না দে 10 হাঁড়ি 2 হাঁড়ি বাড়াতে হবে, তাহলে গন্ডগোল হয়ে যাবে। তাই বলছি বলবো না শেষ করে দেবো। আমরা এখানে খানা খাওয়ার জন্য বসে নেই, আজকে আল্লাহর জান্নাতের বাগানে এসে বসেছি কেবলমাত্র আমার নবী পাকের দুটো আল্লাহ রসুলের কথা শোনার জন্য। হ্যাঁ কেন জোরে বলেন? সেই আল্লাহ রসুলের দুটো কথা বলি, বেশিক্ষণ সময় নেই, ফাঁকি মেরে যাবো, সাইড করে বেরিয়ে যাবো, তাহলে ঠকবেন। নবী পাকের হুজরা ঘেরাও করে ফেললেন, দুশমনরা হুজরা ঢুকে পড়েছে, চাদর সরিয়ে দিলেন, দেখছেন নবীজি নাই, হযরত আলী হুজুর শুয়ে। আলী মোহাম্মদ সাহেব কোথায় গেছে বলতে পারবো না। দ্রুত গতিতে আবু বকর বাড়ি গেল। আয়েশা আয়েশা তোমার আব্বাজান আবু বকর কোথায় গেছে? বলতে পারবো না। ওই রাত্রে হুজুরে পরিবার জুলুম শুরু করে দিলেন, মারধর। একটা শব্দ উঠে গেছে, শব্দটা আবু বকর শুনতে পেয়েছে। হুজুর আমার বাড়িতে দুশমনরা এসে আমার পরিবারের জুলুম শুরু করে দিয়েছে। আবু বকর তুমি কি আমায় ছেড়ে চলে যাবে নাকি? না হুজুর, আমি বলতে চাইছি যখন দুশমনরা আমার বাড়িতে চলে এসেছে যে কোনো মুহূর্তে আমাদের ঘিরে ফেলবে, তাড়াতাড়ি চলো। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে যেতে 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 সময় কাটতে কাটতে টাইম কাটতে কাটতে অর্থাৎ নবী পাক আবু বকরকে সঙ্গে করে নিয়ে যেতে 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 রৌদ্র চাপ রৌদ্র তাপ
নবী বলতে আবু বকর এই রৌদ্র চাপ রৌদ্র তাপ বড্ডা পিপাসা লেগে গিয়েছে, কোথায় একটু পানি পাওয়া যাবে কিনা দেখো। আবু বকর বলেন হুজুর পেয়াদে মাফ করুন, এই রৌদ্র চাপ রৌদ্র তাপ লক্ষ লক্ষ মাইল পুরস্পাত মরুভূমির বালুয়ার বালু, কোথায় পাবেন পানি, কে দেবেন পানি? এখানে কোনো পানির ব্যবস্থা নাই, পানি পাওয়া যাবে না। নবী আবু বকর দেখো দেখো বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে, একটু কোথায় পানি পাওয়া যাবে কিনা দেখো। আবু বকর বলে হুজুর বিয়াদে মাফ করুন, কোথায় পাবেন পানি, কে দেবেন পানি? এখানে কোনো পানির ব্যবস্থা নাই, পানি পাওয়া যাবে নাই। ওই যে দূরে চলুন একটা হুজরা দেখা যায়, বিল্ডিং দেখা যায়, বাড়ি দেখা যায়, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা যদি বাড়ির সম্মুখে চলে যাই আমি একটু পানি পাবো, চলুন। আবু বকর আমার নবী পাকের সঙ্গে যাচ্ছে, পথে যেতে 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 সেই হুজরা দরজার সম্মুখে পৌঁছে গেলেন। দরজার সম্মুখে গিয়ে আবু বকর দরজায় কারাঘাত করলেন। এক বাড়িওয়ালি বললেন, কে বাবা তোমরা, আমার হুজরা দরজা ঠকতে লেগেছ? আবু বকর বলে, এই বাড়িওয়ালি আমাদের বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে, একটু পানির ব্যবস্থা করুন, একটু পানি দেন, আমাদের আস্তায় একটু ব্যবস্থা করুন। বাড়িওয়ালি বলেন, না হবে না, এখানে কোনো আশ্রয় হবে না, এখানে কোনো পানির ব্যবস্থা নেই, যান। এই বাড়িওয়ালি আমাদের বড্ডা পিপাসা লেগেছে, বড্ডা তেষ্টা লেগেছে, একটু পানির ব্যবস্থা করুন। হবে না, আমার স্বামী নাই, আমার পরিবারে কেউ নাই, আমার স্বামী যত ছাগল দম্বা ওর ছিল সব ছাগল ওর দম্বা নিয়ে ছাগল চড়াতে চলে গিয়েছে। সন্ধ্যার সময় যখন আমার স্বামী ছাগলের পাল দম্বার পানি আসেন, ওই ছাগলের দুধ দিয়ে আমি আর আমার স্বামী খাই, এখানে বসার ব্যবস্থা হবে না, আশ্রয় হবে না, যান। আবু বকর হুজুর বিয়াদে মাফ করুন, এখানে কোনো পানি পাওয়া যাবে না, উপায় কি করা যায়? নবীজি বলে, আবু বকর একটু বসো। কোথা যাবে, কোথা যাবে? এই তো রৌদ্র চাপ রৌদ্র তাপ, কাঠ ফাটা রোদ, হাজী সাহেব ভাইরা নবী পাকের দরবারে যায়, আমাদের কাছে অনেকে এসে কাঁদে, অনেকে কাঁদে, হুজুর মদিনা শরীফের জমিনে গেলাম নবী পাকের দরবারে, এই হজ পাকে যাওয়ার সময় হজ পাকে যে দেখছি অনেক মানুষ তারা খালি পায়ে করে রৌদ্র তাপে বালু তেতে যায়, এত গরম হয়ে যায়, যদি এক মুঠো চাল করে ফেলে দেয় চাল ভাজা হয়ে যায়। ও হাই সাহেব যে খালি পায়ে ঘুরছে, আমাদের চোখে দেখা হুজুর জুতো পায়ে দেয়নি, গরমের তাপে পা ফুলে ফেটে রস বেরোচ্ছে, তথাপি নবী পাকের দরবারে জুতো পায়ে দেন। ভারতে জমিন থেকে এসেছি নবীজির দরবারে, আর এই মদিনার জমিন আমার নবী পাক সোনার কদম দিয়ে ঘোরাফেরা করেছে, আমি জুতো পায়ে ঘুরবো? ও জুতো থলিতে ভরে নিয়ে ফেলে দিয়ে তথাপি নবী পাকের দরবারে জুতো পায়ে দেয় না। আশেক রসুল কাদের বলবেন? নকশা রসুল, নকশা নবী, আখলাকে নবী, আখলাকে রসুল কাদের বলবেন? ওই মানুষদের বলুন যাদের হৃদয়ে, যাদের অন্তরে, যাদের কলবে আমার আল্লাহ রসুলের মহব্বত পাবে, ওদের। বাড়িওয়ালি একটু পানি দেন না, হবে না, যান। হুজুর পানি পাওয়া যাবে না, কোথায় যাবে? বসো না, একটু বসো, এই রৌদ্র চাপ, একটু বাড়ি ওঠেন দরজার সামনে বসো। আহারে নবীজি আমার সেই হুজরার দরজার সামনে বসে আছেন, নবীজি বসে না, আবু বকর বসে আছেন। নবীজি, আবু বকর বলো না, বড়টা পিপাসা লেগেছে। বাড়িওয়ালি একটু পানি দেন না, হবে না, এখানে পানি নাই। আবু বকর ওই ছাগল দাঁড়িয়ে আছে, বাড়িওয়ালিকে বলো আমাদের বড়টা পিপাসা লেগেছে, আমরা তো ওই ছাগলের দুধ দিয়ে খাবো। এই বাড়িওয়ালি আমাদের বড়টা পিপাসা লেগেছে, একটু পারমিশন দেন, আমরা ওই ছাগলের দুধ দিয়ে খাবো। আপনার মাথা খারাপ হয়ে গেছে? দেখতে পাচ্ছেন না ও প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগল? আমার স্বামী যত ছাগল উট দুম্বা ছিল সব চড়াতে চলে গেছে, আর ওই প্রতিবন্ধী ন্যাংরা খোঁড়া ছাগলটা রেখে গেছে।
আর আপনার ওই ছাগল হবে না, ওই ছাগলের দুধ হবে না। হুজুর পারমিশন পাওয়া যাচ্ছে না, হ্যাঁ পাওয়া যাচ্ছে না। দেখো না, একটুখানি বলে পারমিশন নাও। প্রথম ভাগে পড়েছেন, পড়েছি স্কুলে, পড়াশোনা করেছেন, করেছি, পরে জিনিস না বলে আওয়াজ দেন না। খাওয়া যাবে, নেওয়া যাবে। ও পণ্ডিতরা পেলো কি করে, ও লেখকরা পেলো কি করে, ও বৈজ্ঞানিক পেলো থেকে? পরে জিনিস না বলে খাওয়া যাবে, দেওয়া যাবে না, হাত দেওয়া যাবে না। নবীজি পারমিশন দিচ্ছেন। আবু বকর বলো না, বাড়িওয়ালি একটুখানি পারমিশন দেন না, আমাদের বড়টা পিপাসা, বড়টা তেসে একটু আমরা দুধ দিয়ে খাবো। বাড়িওয়ালি চেন কি মুসিবত দেখো তো, ঘরের দরজাটা ফাঁক করে উঁকি মেরে দেখছি, ঘরের দরজার সামনে দুজন বসে আছে। ফাঁক করে দেখছে যে ঘরের দরজার সামনে দুজন বসে আছে। পৃথিবীর জমিনে এত মানুষ দেখেছি, আজকে আমার ঘরের দরজার সামনে যে দুজন বসে আছে, এরকম মানুষ আমার জীবনে চোখে দেখি না। বাড়িওয়ালি একটু পারমিশন দেন না। মন নরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলছে আপনার যখন বলছেন যান, ও ছাগলটা দুধ দিয়ে খান। হুজুর পারমিশন পাওয়া গেছে, দিয়েছে, তাই যাও বাড়িওয়ালিকে বলি একটা বাটি চেয়ে এলাম। আই বাড়িওয়ালি একটা বাটি দেন।